যারা আমরা দেশের বাইরে থাকে তারা জানি সন্ধ্যার সময় স্ন্যাক্স খেতে ইচ্ছা করলে আমরা কি করি। এমনও হয় যে আমরা 1-2 ঘন্টা ঘোরাঘুরি করে বাইরে থেকে বাসায় চলে আসি, কিন্তু খাওয়ার জন্য কিছু পাই না। ওই ঘুরে ফিরে একই খাবার, কোরিয়ান খাবার। তো সেদিন চলে গিয়েছিলাম উজবেক একটা রেস্টুরেন্টে, খুবই কাবাব খেতে ইচ্ছা করছিল। আর উজবেকি রেস্টুরেন্ট ছাড়া অন্য কোনো ওয়ে ছিল না, কিন্তু যাওয়ার পরে আনফর্চুনেটলি কোনো কাবাব পাইনি। তারপরে দুঃখ নিয়ে চলে গেলাম কোরিয়ান একটা রেস্টুরেন্টে, যেখানে হালাল খাবার খুঁজতে খুঁজতে খুঁজে পেলাম হচ্ছে এই বিবিমভাপ। একমাত্র এটাই ছিল রিজনেবলের মধ্যে, প্লাস হচ্ছে হেলদি আর হচ্ছে মজা। তো বিবিমভাপ অর্ডার করেছিল আমার হাজব্যান্ড, আর আমি অর্ডার করেছিলাম একটা ফ্রাইড রাইস। কোরিয়ান যে কোনো বিবিমভাপের রেস্টুরেন্টে গেলে সাথে এই মাছের স্যুপটা পাবেন, এটা তারা শুরুতে দেয় খাওয়ার জন্য। এটা আমার খুবই মজা লাগে, কারণ অনেক বেশি হেলদি। আর এটা যেহেতু মাছের একটা স্যুপ, আর খেতে অনেক মজা। এখানে সাইড ডিশ হিসেবে ছিল মূলা, খিমচি আর হচ্ছে এক ধরনের বিনস। তিনোটাই আমার খুব বেশি পছন্দ। আমি তো শুরুতেই এই স্যুপ খাওয়া শুরু করে দিয়েছি, খাবার আসুক বা না আসুক খুবই ক্ষুধার্ত ছিলাম, তো স্যুপটা আরও মজা লাগছে। কোরিয়ার এই সাইড ডিশগুলোকে কোরিয়ান ভাষায় বানচাং বলে, যেগুলো আমি এভাবেই খেতে পারি, শুধু শুধু খুব মজা লাগে। তারপর চলে আসছিল আমাদের খাবার। প্রথমেই তারা বিবিমভাপটা দিয়েছিল, যার মধ্যে ছিল শসা, গাজর, বিনস, খিম, আরও অনেক কিছু ছিল। ডিম তো অবশ্যই থাকে, যেগুলো ভিতরে ছিল। আর আমি এখানে নিয়েছিলাম খিমের একটা ফ্রাইড রাইস, উপরে একটু ডিম দিয়ে তারা দিয়ে দিয়েছিল, সাথে ছিল মাশরুম। এই ডিশটা আমি সেদিন প্রথমবারই অর্ডার করি, তো আমার খুবই মজা লাগছিল। আর বিবিমভাপটা খাওয়ার সময় অবশ্যই উপরে সস দিয়ে মাখিয়ে নিতে হয়, যেটা আমি এখানে দিয়ে দিচ্ছিলাম। তো সে খুব সুন্দর করে একটা মাখতে পারে, আমি পারি না, আমার এত ধৈর্য নাই, একটু সময় নিয়ে এটা মাখা করে তারপরে খেতে হয়। তো আমি আমার খাওয়া স্টার্ট করে দিচ্ছিলাম, আমি অনেক বেশি ক্ষুধার্ত ছিলাম। কোরিয়ার ম্যাক্সিমাম খাবারগুলো খুব বেশি হেলদি হয়ে থাকে, যে কোনো খাবারে তারা স্যুপ খায়, খুবই মজাও লাগে। যারা খেতে পারে তাদের জন্য বেস্ট। আর খিমচি আমার খুবই মজা লাগে। তো কে কে কোরিয়াতে এসে কোরিয়ান খাবার পছন্দ করেন বলেন।